নমস্কার। রাধা প্রকাশনী থেকে প্রত্যেককে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। আর ইংরেজি নতুন বছর মানেই আমাদের কাছে একটা অন্য আবেগ কাজ করে, আন্তর্জাতিক কলকাতা বইমেলা নিয়ে। তো এবছরও আন্তর্জাতিক কলকাতা বইমেলায় রাধা প্রকাশনী স্টল থাকছে। তো বিভিন্ন গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতার বই সব কিছু নিয়েই পাঠকদের দরবারে উপস্থিত হচ্ছি আমরা। তো যে সমস্ত বই প্রকাশিত হচ্ছে তার মধ্যে ব্যতিক্রমী একটি বই, ব্যতিক্রমী উপন্যাস জলকন্যার জাল। আমাদের প্রিয় দিদি, প্রিয় লেখিকা শাশ্বতী সেনগুপ্ত আমাদের সঙ্গে আছেন আজকে। তো ওনারই লেখা এই জলকন্যার জাল। তো দিদির থেকে আজকে জেনে নেব যে এই ওনার থেকে শুনেছি যে জলকন্যার জাল যেটা অপদেবতাকে নিয়ে লেখা। তো অপদেবতা কি, অপদেবতা আদৌ সত্যি হয় কি না, নাকি মানে পুরোটাই ওনার কল্পনা প্রসূত, তো সেটা দিদির থেকে জেনে নেওয়াটাই ভালো হবে। তো দিদি আছেন, দিদিকে বলবো যে আমাদের পাঠকদের একটু বলার জন্য যে অপদেবতাটা কি, অপদেবতা নিয়ে আপনি কেন লিখলেন, এই জলকন্যার জাল লেখার ভাবনাটা কিভাবে আপনার মাথায় এলো, সেটা যদি আমাদের পাঠকদের একটু বলেন। হ্যাঁ, নমঃ শিবায়। দেখুন, আমার প্রথমত বলি, আমার গলা খুব চোখড হয়ে আছে, বুঝতেই পারছেন, একটু নাকি নাকি শোনাচ্ছে, সেই জন্য আমি খুবই দুঃখিত। জলকন্যার জাল, এটা আমাদের একটা মানে কভারটা রেডি হয়েছে জলকন্যার জালের, বইটা এখন ছাপতে গেছে। বিষয়টা হলো, এটা একটা অপদেবতা কেন্দ্রিক উপন্যাস কেন সেটাও আমি পরে বলছি। আমাদের ঈশ্বরের যে অনুভূতি, সেটাও যেমন আমরা মনে পাই। ঈশ্বরকে তো আমরা চোখে দেখতে পাই না, হয়তো কেউ ধ্যানযোগে কিছু দেখেছেন, কিছু অনুভূতি পেয়েছেন, বা কোনো রূপ হয়তো আপনারা সাক্ষাৎ করতে পারেন, সেটাও ধ্যানযোগে। কিন্তু মূলত যেটা হয় সেটা হচ্ছে মনোভাবের দ্বারাই আমরা সেগুলো পাই, ব্লেসিং, আশীর্বাদ, সেটাও মনোভাবের দ্বারা পাই। পাশাপাশি অভিশাপ যেটা, সেটাও আমরা কিন্তু দেখতে পাই না, কিন্তু ওগুলো আমাদের জীবনের উপরে বর্তায়। তো সেরকমই অপদেবতা একটা অপশক্তি, যে শক্তিটার প্রভাব কিন্তু পৃথিবীতে রয়েছে। মানে ঈশ্বর যখন আছেন তখন খারাপ জিনিসও থাকবে, এটাই ন্যাচারাল। ভালোর সঙ্গে যেমন খারাপ থাকে, ঈশ্বরের সঙ্গে, দেবতার সঙ্গে অপদেবতা, উপদেবতা এরাও থাকেন। এবার এই অপদেবতারাও কিন্তু আমাদের মনের ওপরেই অধিকার করে। এখন অপদেবতা কারা? ভূত প্রেত অপদেবতা, অপ্সরাও অপদেবতা, পিশাচ, যক্ষ এরাও অপদেবতা। তো এই যে অপদেবতার প্রভাব, পৃথিবীতে সবার থাকার অধিকার আছে, ভালোর সঙ্গে পাশাপাশি খারাপ, সেরকম অপদেবতাও কিন্তু রয়েছে। এবার অপদেবতাকে হয়তো আপনি চোখে দেখতে পাবেন না, বা তাদের রূপ সেইভাবে পাওয়া যায় না, কিন্তু এরা আমাদের মনকে টার্গেট করে। কোথাও বেড়াতে গেছেন, সেখানে গিয়ে ভালো লাগলো না, একটা অন্যরকম ফিলিং হলো, যেগুলো আপনি কোনোদিনই এক্সপেক্ট করেননি। বা হয়তো কারোর সঙ্গে দেখা করতে গেছেন, কোনো একটা রেস্টুরেন্টে গেছেন, বা হয়তো অন্য কোথাও গেছেন, সেখানেও গিয়ে আপনি ওই একই রকম ফিলিং পেলেন, যেটা খুব আনইজি একটা ফিলিং। এগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করি না, কিন্তু হচ্ছে ওটা। আবার ওই জায়গাটা থেকে বেরিয়ে এলাম, সেখান থেকে বেরিয়ে আসার পরে কিন্তু আমি আবার আস্তে আস্তে ধাতস্থ হলাম, কিন্তু এটা কেন হলো? ওই স্থানে কিন্তু এমন একটা কিছু এনার্জি রয়েছে, বিশেষত নেগেটিভ এনার্জি, যেটা আমার সঙ্গে কানেক্ট করছে। বুঝতে পারছো তো কি বলছি? সেই এনার্জিটা আমাকে কানেক্ট করছে। এবার আমাকে কানেক্ট করছে বলে আমার কিন্তু মনোভাবটা ওই রকম, মানে তার মতন করে চলছে। এবং এই দীর্ঘদিন একটু যদি গ্রামীণ পরিবেশে যান, বা একটু যদি অন্য জায়গা যান, মানে একদম শহরে পরিবেশের কথা বলছেন, এখানে মানুষ অধিকাংশই বিশ্বাস করে না, সেটাকে মনোরোগ বলে চালানোর চেষ্টা করে, কিন্তু সবসময় মনোরোগ ওটা হয় না। তো এই অপদেবতার প্রভাবটা মানে বিশেষ করে গ্রামীণ এরিয়াতে আমি দেখেছি, বা অন্যান্য একটু অন্য জায়গায়, মানে শহর থেকে একটু দূরে, যেখানে একটু উপজাতিরা বাস করে, তাদের মধ্যেও এই জিনিসগুলো বেশি করে দেখা যায়। তারা কিন্তু অপদেবতার যে প্রভাব, সেটাকে ভয় পায় এবং তাকে পুজো করে, তাকে ইনভোক করে। তো যে কারণে এই ব্যাপারটা ওখানে চালু আছে। এবার এটা কোথায় কোথায় চালু আছে, কিরম ভাবে সেখানে অপদেবতাদের পুজো করা, এগুলো আমি সবই বইতে লিখেছি, সেগুলো আর নতুন করে বলে সময় নষ্ট করব না। কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো, যে আজকের দিনে দাঁড়িয়েও এটা বলতে পারি যে অপদেবতা কিন্তু আমাদের মনকে টার্গেট করে। কাকে টার্গেট করে সেটা দেখতে হবে। যে মানসিকভাবে দুর্বল তাকেই টার্গেট করবে, যে বিশ্বাস করে না তারও হতে পারে না এরকম নয়, কিন্তু সে তো মানছে না। কিন্তু না মানলেও তার উপর কিন্তু প্রভাবটা দেখা যায় দিনে দিনে, তার মানসিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, তার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সে হয়তো কোনো রোগ নেই তাও সে সারছে না,
ডাক্তার বলছে তার মধ্যে কোনো রোগ নেই, কিন্তু সে নিজেকে ভাবছে আমি প্রচন্ড রোগী, আমি পারছি না, আমি চলতে পারছি না, নড়তে পারছি না। এই প্রভাবগুলো কি? এগুলো তো নেগেটিভ এনার্জি, এবং এই নেগেটিভ এনার্জি, এক ধরনের নেগেটিভ এনার্জি কিন্তু অপদেবতা। এবং এইটার থেকে বাঁচার উপায় কি, এবং কিভাবে এরা আমাদের মনের উপরে আস্তে আস্তে কন্ট্রোলটা নেয়, এইগুলোই এই জলকন্যার জালে আমি লিখেছি। কেননা আমি যেহেতু জ্যোতিষ করি, সেহেতু আমি দেখেছি যে মানুষের মধ্যে কিন্তু এই প্রবণতাটা আছে, মানুষ কিন্তু এই রোগেও আক্রান্ত, এবং সেটা থেকে বাঁচার উপায় কি, কাঠ কি, সেটাও আমি এই বইতে লিখেছি। কিন্তু উপন্যাস লিখেছি কেন, আমাকে অনেকেই বলেন যে আপনি সরাসরি কেন সাধনার মন্ত্রগুলো দিয়ে দেন না। দেখুন, এই জলকন্যার জালে যে চরিত্রগুলো আছে, এদের মধ্যে দিয়ে আমি মনোভাবটা বুঝিয়েছি। কেননা এগুলো মনোভাবের সঙ্গেই রিলেট করে, কোনো ব্যক্তি বা কোনো মন্ত্র এখানে কাজ করে না। এখানে একটা আস্তে আস্তে মানুষটার মনটা কিভাবে বিষিয়ে যাচ্ছে, এইটার উপর কিন্তু এই কাজটা হয়। সেই জন্যই একটা চরিত্রকে দিয়ে সেটা আমি বুঝিয়েছি। যারা পড়বেন তারা নিশ্চয়ই বুঝবেন যে কি বলতে চাইছি, বা কোথায় এই মনোভাবগুলো গিয়ে ঠেকছে বা কি ভাবছে। আশা করি অনেকে এই ধরনের সমস্যায় ভোগেন, বা অনেকেরই এই অপদেবতার প্রভাব আছে জীবনে, বাড়িতেও থাকতে পারে, যেটা বাস্তুদোষ, সেটাও কিন্তু এক ধরনের সেটা কি আমরা অপদেবতা। বুঝতে পারি, মানে অপদেবতা বুঝতে পারবো অপদেবতা অবশ্যই কিভাবে? বুঝতে পারবে, কিন্তু হ্যাঁ, বোঝা তো যায়। বাস্তুদোষ থাকলে বোঝা যায় না উন্নতি বাধিত হচ্ছে। যতই পয়সা ঘরে আসুক, সে পয়সা একটুও থাকে না। রোগ ব্যাধি কিছু নেই, তাও রোগ ব্যাধি, বাড়িতে অশান্তি, লোক চারজন লোকের মধ্যে কারোর সাথে কারোর মিল নেই, চারজনকে সহ্য করতে পারেন, এগুলো একটা দোষ। তো এইগুলো আমাদের কাটানো দরকার, এবং কাটানো দরকার কিভাবে? এগুলো কাটানোর জন্য কোনো যোগ্য, কোনো আপনাকে করতে হবে না, এক গাদা টাকা দিয়ে আপনাকে কিছু করতে হবে না। এগুলো কাটানোর বিধি আপনাকে, আপনার রোগ আপনাকেই কাটাতে হবে। সেইটা কিভাবে, সেইটা জানতে গেলে কিন্তু আপনাকে এইটা পড়তে হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন জলকন্যার জাল পড়েই কি আমি সব জেনে যাব? না, সব জানবেন না, কিছু তো জানবেন। আপনি একদম যে কিছুই জানেন না, তার পক্ষে তো কিছু জানা সম্ভব হলো। সেই জন্যই অপদেবতাকে কেন্দ্র করেই আমি এইটা লিখেছি, জলকন্যার জাল। কারণ অপদেবতার বিষয়টা কিন্তু একটা জাল। মানে সত্যি কি অপদেবতা বলে তাহলে হয়? মানে অবশ্যই হয়। ঈশ্বরকে যদি আমি মানি, তাহলে অপদেবতা, উপদেবতা, শয়তান সবই মানতে হবে তোমায়। আচ্ছা এগুলোকে তুমি ইগনোর করতে পারবে না। আচ্ছা তো ঈশ্বরের প্রভাব যদি আমাদের ওপর পড়ে, তাহলে অপদেবতা বা খারাপ জিনিসের প্রভাব কেন পড়বে না? সেটাও তো পড়তে পারে। আচ্ছা তো সেটার ওপরেই প্রথম, অপদেবতা নিয়ে বিশেষ কোনো বই আমি নিজেও পাইনি, কিন্তু আমি দেখেছি মানুষ এটাই ভুগছে। যে কারণে এই বইটা, আশা করি যারা এগুলো বিশ্বাস করেন, যারা এগুলো মানেন, বা যদি কেউ ভোগেন, তাহলে অবশ্যই এই বইটা দেখুন। এর মধ্যে যা যা কাট দেওয়া আছে একটু বুঝতে হবে। আমি কিন্তু সরাসরি কিছু লিখিনি, একটু বুঝে আপনাকে কিন্তু সেটা করতে হবে। তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে, যারা বিশ্বাস করেন তাদের জন্য। ভালো থাকবেন। আমাদের রাধা প্রকাশনী স্টল আন্তর্জাতিক কলকাতা বইমেলায় 598, তাই তো? 598। কোন জায়গায় একটু বলে এটা দাও। ফুড কোর্টের পাশে 9 নম্বর গেট দিয়ে ঢুকে একদম সোজা আসবেন, আসলে যে ফুড কোর্টটা পড়ে, সেই ফুড কোর্টের পাশেই রাধা প্রকাশনীর 598 স্টল। যেখানে যারা গত বছর এসেছিলেন, যেখানে আমাদের স্টলটা ছিল তার একটু আগে পরেই, 2-1টা স্টল আগে পরে ওখানেই হবে। তো আসলেই দেখতে পারবেন রাধা প্রকাশনীর স্টল। আর সেখানে দিদির এই অপদেবতাকে নিয়ে লেখা জলকন্যার জাল থাকবে, পাবেন আপনারা, সংগ্রহ করবেন। দিদিও থাকবে, দিদির সঙ্গে দেখাও হবে। তো যারা মনে করবেন এই বইটা সংগ্রহযোগ্য, অবশ্যই সংগ্রহ করবেন। আর আপনারা সংগ্রহ করলে, আপনাদের ভালো লাগলে, দিদির এবং আমার দুজনেরই পরিশ্রম সার্থক হবে বলে মনে করব। তো আশা করি পাঠকপ্রিয় হয়ে উঠবে এই বই। দিদির প্রত্যেকটা বই খুব পাঠকপ্রিয়। তো সেই প্রত্যেকটা বইয়ের মতনই এই জলকন্যার জালও হয়তো আপনাদের কাছে প্রিয় বই হয়ে উঠবে, সেই প্রত্যাশাই রাখি। তো দেখা হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। হ্যাঁ, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে বইটা দেখছেন বা আমার সব বই, এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। এটা আমি লিখি শুধু তাই না, এর পিছনে অনেকের এফার্ট থাকে। প্রথম কাজটা করে ও, কারণ একটা বই সবার হাতে পৌঁছয়, যদি প্রকাশক না ছাপে তাহলে তো বইটা পৌঁছয় না। এদিক থেকে অভিজিৎ কিন্তু আমাকে সব ক্ষেত্রে সাহায্য করে। আমি যে বই প্রথম লিখতে যাই, ও বলে দিদি আমায় দেবে। এটা আমার কাছে একটা গর্বের বিষয়। ও ছোট ভাই বলে না, প্রকাশক হিসেবেও আমি ওকে সেজন্য ধন্যবাদ দেব। আর দ্বিতীয়ত, ও খুব যত্ন নিয়ে বইগুলো করে, নিজে উদ্যোগ নিয়ে যত্ন নিয়ে করে। এবং অভিজিৎ, আমি ছাড়াও এই বইয়ের পিছনে অনেকের এফার্ট রয়েছে, সবাইকে আমি ধন্যবাদ দিই। সবাই খুব ভালো থাকুক, ওরা সবাই আমার ছোট, সবাইকে ধন্যবাদ দিই। সবাই ভালো থাকুক, এবং আমার আগামী দিনে আমাদের এই টিমটা আরো ভালো ভালো কাজ করবে, এটাই আমি আশা রাখি। নিশ্চয়ই। যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হবে কলকাতা বইমেলায়। অবশ্যই। আসবেন 598 নম্বর স্টলে।
নমস্কার। নমস্কার।